আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকিস কুক কর্নার। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো পুঁই শাকের ফল দিয়ে টাকি মাছের চচ্চড়ি। এটি খুবই মজাদার আর পুঁই শাকের ফল খুবই মজার একটি খাবার। তো চলুন তৈরি করা যাক। এই তো প্রথমে একটি প্যানে তেল দিয়ে টাকি মাছগুলা আমি হালকা করে ভেজে নিব, খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিব। এতে এক সাইড হয়ে গিয়েছে, আমি আর এক সাইড উল্টিয়ে দিলাম। দিয়ে আমি মাছগুলা খুব সুন্দর করে হালকা ভেজে নিলাম। যে কোনো মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি ভালো লাগে না, টাকি মাছ, শোল মাছ, চিংড়ি মাছ এগুলো দিয়ে সাধারণত ভালো লাগে। এই তো এবার আরেকটি প্যানে তেল দিলাম, 2টা ছোটো সাইজের পেঁয়াজ কুচি, 5-6টা কাঁচামরিচ ফালি দিয়ে হালকা ভেজে নিলাম। নিয়ে এ পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ পেঁয়াজের বাটা, 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ জিরা বাটা দিয়ে হালকা হাতে ভেজে নিব। এবার দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে নিব। সামান্য পানি দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। এ পর্যায়ে এখন আমি দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া 1/2 চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। আমি সামান্য লবণ দিয়েছি, সেটা স্কিপ হয়ে গিয়েছে। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিলাম পুঁই শাকের ফলের টুকরাগুলা আর ছোট্ট আলুর টুকরাগুলা দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। নেড়ে সামান্য পানি দিয়ে এটি সিদ্ধ হতে দিব। পুঁই শাকের ফল ভাজি করলেও মজা লাগে, আর এভাবে মাছের সাথে চচ্চড়ি করলে খুবই মজা লাগে। এই তো সুন্দরভাবে নেড়ে নিলাম, আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এজন্য আমি আর একটু ঢেকে দিলাম। এবার দেখুন সিদ্ধ হয়ে এসেছে, হালকা তেলও ছেড়ে দিয়েছে। আমি ভালোভাবে নেড়ে নিলাম। এ পর্যায়ে আমি নেড়ে দিয়ে দিব ওই যে আমি মাছ ভেজে রেখেছি টাকি মাছ, সেই টাকি মাছের টুকরাগুলা দিয়ে দিলাম। দিয়ে আবার হালকা হাতে একটু নেড়ে নিব। আর এখন সিজনাল বলে না, অন সিজনে যে কোনো ধরনের সবজি ফল পাওয়াই যায়। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের পানি, আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী দিয়ে দিবেন। আমি আমার পরিমাপ অনুযায়ী দিয়ে দিলাম। এই তো দেখুন আমার পুঁই শাকের ফল টাকি মাছের চচ্চড়ি প্রায় হয়ে এসেছে। আপনারা এভাবে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদের খুবই পছন্দ হবে আর ভালো লাগবে। আর কেমন লাগলো আমার এই রান্নাটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।